بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ আল্লাহ পাকের দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছে। প্রিয় ভাই বোন, আজকে ঘোরাফির সাধনা কিভাবে করতে হবে, কি সিম জব করতে হবে, কতবার জব করতে হবে, যাবতীয় সকল এ টু জেড নিয়মকরণ ইনশাআল্লাহ তাআলা আমি আজকে বলে দেবো আপনাদেরকে। তো প্রিয় ভাই বোন, সময় না বাড়িয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব মাত্র 1 থেকে 1.5 মিনিট। সকল ভক্তবৃন্দ, ভিউয়ার, ছাত্র সকলের জন্য রিকোয়েস্ট থাকবে আমার এই শ্রবণটি শোনার জন্য। তো প্রিয় ভক্ত এবং ছাত্রগণ, যারা 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে আমল শুরু করেছেন, কেউ জিন বা পরি বা কালী দেও দস্যু অন্যান্য বিভিন্ন রুহানি মাখলুক পাওয়ার উদ্দেশ্যে আমি গুরু রায়হান শাহ তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আপনার এজাজত নিয়ে নিয়মকানুন সহকারে বলে দিয়েছিলাম সকলকে। আপনারা আমল শুরু করেছেন আলহামদুলিল্লাহ। তো একটু গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি না বললে না যে আমার ছাত্র বা ভক্ত এত কষ্টে মেহনত করবে, সে যদি আল্লাহ পাকের দরবার থেকে খালি হাতে ফিরে আসে, তা আমি নিজেও আল্লাহর কাছে বড় ধরনের চরম বেজ্জতি হয়। তো প্রিয় ভাই বোন, আমার ভক্ত ভিউয়ার্স যারা আমল সাধন এই মুহূর্তে করতেছেন, সকলকে আমার রিকোয়েস্ট থাকবে যে আজকে আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো ধৈর্য সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আল্লাহ পাকের দোয়া করুণা ইনশাআল্লাহ অবশ্যই আপনি সাধনে কামিয়াবি লাভ করবেন। সর্বপ্রথম আপনি যে প্রথমে 3 বার করছেন, তওবা করলেন এবং 11 বার দরুদ ইব্রাহিম জপ করা শেষ। এরপরে আপনি যখন যেই আজিমাত বা ইসিম যেটা আপনাকে দেওয়া হয়েছে জব করার জন্য আপনি করতেছেন, এই আজিমাত জব করার প্রথম থেকেই আপনার কলবের মধ্যে যে নিয়ত করেছেন যে আল্লাহ, আমি যে আমল সাধন করতেছি এটার উসিলায় আমি 3টা 7টা 11টা জিন বা পরি বা কালী বা দেও বা দস্যু আপনি যেটাই যাচ্ছেন নিজের কলবের মধ্যে তো নিয়ত রাখছেন। তো ইনশাল্লাহ নিয়তটা যখন রাখছেন, এই নিয়ত সহি পাকাপোক্ত হওয়ার জন্য আপনি যখন আমলে বসছেন, এই ইসিম বা আজিমাত যখন আপনি পড়া শুরু করবেন, আপনি মনে মনে ধ্যান ধারণা করবেন যে আল্লাহ পাকে বশতা স্বীকার করে আমি যে রুহানি মাকলুক আল্লাহর কাছে আমি চেয়েছি বা আমলের ছিল আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। তো ইনশাআল্লাহ তাআলা সেই রুহানি মাকলুকগুলো 3 বা 7 11 জন আমার সামনে আসছে এবং তারা আমার সঙ্গে কথা বলতেছে এবং ওয়াদাবদ্ধ হয়ে গেছে তারা আমার সঙ্গে ভালো মন্দ বিষয়ে আমাকে হেল্প করবে, সাহায্য করবে, ভালো কাজগুলো ইনশাল্লাহ আমাকে করে দিবে। এইরকম অনুভূতি ফিলেজ আপনার ভিতরে আমল চলাকালীন অবস্থায় করতে হবে, যে কোনোদিন আপনি আমল করবেন। এতে করে হবে কি, আপনি যে আমল সাধন করতেছেন খুব দ্রুত ইনশাল্লাহ তাআলা এর রেজাল্টটা পেয়ে যাবেন। কারণ কোনো কিছু আপনি ধ্যান ধারণা যখন করবেন, আল্লাহর কাছে এই বিষয়ে বেশি বেশি সাহায্য সহযোগিতা চাইবেন, দেখবেন আল্লাহর হুকুমে আল্লাহ পাকের বশতা স্বীকার করে তা বাস্তবে রূপ নেবে খুব দ্রুত ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভক্ত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি যে কথাটুকু বুঝালাম, আমার ভিডিওটা 1 বার না হলে 10 বার শ্রবণ করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে আমার ওস্তাদ গুরু আমাকে কি বললো। এভাবে যদি আপনি আমল সাধনে আমার নিয়মগুলো মাইনে চলেন, ইনশাআল্লাহ তাআলা 100তে 100 রেজাল্ট পাবেন। এবং নিরামিষ ভোজন করবেন, এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আসুন বেশি কথা না বাড়িয়ে ঘোরাফির সাধনে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো এই ঘোরাফির সাধনা করলে আপনাদের কি কি ফায়দা হবে এ টু জেড সব কিছু বলে দিই। যেমন আমার রুহানি পীর সাহেব, তেমনই হচ্ছে ঘোরা পীর সাহেব। নামে যাতে একটাই, সিস্টেম আলাদা। তো ঘোরা পীর হচ্ছে ওনাদের বংশগতভাবে ওনাদের 14 পুরুষের রাজা বাজারা তারা ছিল প্রথমে। এই রুহানি পীর সাহেব যারা ঘোরা পীর, ওনাদের কিন্তু সর্বাবস্থা তারা ঘোরালে যানবাহন করেন, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন। এই জন্য কিন্তু তাদেরকে ঘোরা পীর বলা হয়। তাদের মারফত আপনি আধ্যাত্মিক গুপ্ত যে ইলম শিক্ষা আছে, জ্ঞানগুলো আছে, আপনি অর্জন করতে পারবেন। বিভিন্ন ওয়াজিফা আমল, বিভিন্ন রুহানি মাকলুক আল্লাহ পাকের বশতা স্বীকার করে ইনশাআল্লাহ ওনাদের মারফত আপনি পেয়ে যাবেন। আরও হাজারো রকম কাজ করতে পারবেন, যা সবগুলো আমি আপনাদেরকে ইউটিউবে প্রকাশ করলাম না। এটা হচ্ছে অত্যন্ত গুপ্ত। যে আমল করবে, সাধন করবে আল্লাহর উপর সম্পূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে উসিলা স্বরূপ, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাকের দয়া করুণায় তার যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ সে অবশ্যই পেয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, ঘোরা পীর সাহেবের সাধনার প্রথম নিয়ম হচ্ছে ইসেম।
ইসিমটা আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাল জালালু। আবারও বলতেছি, ইয়া জাল জালালু। এই বাক্যটুকু আপনাকে 3000 বার জপ করতে হবে 41 দিন। আরবি মাসে প্রথম বৃহস্পতিবার আপনাকে বুধবার দিবাগত রাত থেকে আমল শুরু করবেন এবং ধারাবাহিকভাবে আপনি একই জায়গায় একই সময়ে নির্জন ঘরে আপনি প্রতিনিয়তভাবে 41 দিন আমল করে যাবেন। 41 দিন আমল আপনি করে যাবেন, নিরামিষ ভোজন করেন যদি আল্লাহর হুকুমে, ইনশাল্লাহ খুব দ্রুত তার রেজাল্টটা পাওয়া যায়। এবং দেখবেন শেষের দিকে আল্লাহ পাকের বশতা স্বীকার করে ইনশাল্লাহ ঘোরাফির সাহেব আপনার সামনে উপস্থিত হবে, বলবে, বাবা বলো কি চাও, কিসের জন্য আমাকে এত স্মরণ করেছো, আমাকে এতবার ডাকছো। তো ইনশাল্লাহ আসার পরে ওনাকে বলবেন আপনার কি কি কাজের বিষয়, ওনার থেকে আপনার সাহায্য সহযোগিতা চান। উনি নিয়মকানুন বলে দিবে কীভাবে ডাকতে হবে, আপনাকে কীভাবে চলাফেরা করতে হবে, কীভাবে দুনিয়ার মধ্যে আপনাকে বাইসা থাকতে হবে, হারাম হালাল কি কি বাইসা কিনা চলতে হবে, উনি এ টু জেড নিয়মকানুন সব কিছু আপনাকে বলে দিবে। আপনি যদি ওনার নিয়ম ফলো করেন ইনশাল্লাহ তাআলা যতদিন বেঁচে থাকবেন এই পৃথিবীর বুকে ইনশাল্লাহ উনি দেখবেন আপনাকে সাহায্য সহযোগিতা করবে। আর যদি খারাপ পথে চলে যান তো কোনো দিনই যতই আপনি সাধন ভোজন করেন না কেন, 1 মাস 2 মাস 3 মাস পর দেখবেন সে আর কোনো দিনই আপনার সামনে আসবে না, আপনার আশপাশ কোনো দিন ঘুরবে না। তো প্রিয় ভাই বোন, যত পীর রুহানি আউলিয়া মোয়াক্কেল ফেরেশতা আপনি সাধন করতে যান, সর্বাবস্থাতে আপনাকে পাক পবিত্রতা অর্জন, খারাপ কাজ থেকে বিরত, হারাম খালাল থেকে হারাম খাদ্য থেকে বিরত, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। কোনো মানব আল্লাহর সৃষ্টি কোনো মাকলুকে কষ্ট দিতে পারবেন না। এইসব নিয়মকানুন যারা মেনে চলে ইনশাল্লাহ তারা এই ধরনের আমল করলে 100তে 100 রেজাল্ট পাবে, আল্লাহ তাদের দয়া করুণা করেন। তো প্রিয় ভাই বোন, আজকে এই পর্যন্ত। আগামীতে নিত্য নতুন আধ্যাত্মিক গুপ্ত কোনো আমলে আপনাদের সামনে উপস্থিত হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।